আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পর্বে আমরা দেখব যে কিভাবে আমরা বাংলা বর্ণগুলো লিখব। তো আমরা বাংলা বর্ণগুলো সাধারণত ভাগের পদ্ধতিতে শিখব বা ভাগের তারতিবে শিখব। তো আমরা কিভাবে ব দিয়ে র লিখতে হয়, র দিয়ে ক লিখতে হয়, ক দিয়ে ধ, এরপরে হচ্ছে ঘ, ঝ, এইভাবে আমরা ভাগের তারতিবে বর্ণগুলো শিখব। হ্যাঁ, এই জন্য আমরা সকলে মনোযোগ দিয়ে ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবো ইনশাআল্লাহ। কেউ টেনে দেখবো না, টেনে দেখলে আমরা বুঝতে পারবো না। তো আমরা বর্ণগুলো লেখার আগে অবশ্যই আমাদের একটা স্কেল প্রয়োজন হবে। স্কেল না হলে আপনার শুরুতে যদি আপনি ফ্রি হ্যান্ডে লিখতে যান, কোনো প্রকার মাপ ছাড়া লিখতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার বর্ণগুলো মাপ ঠিক থাকবে না এবং দেখতে সুন্দর দেখা যাবে না। সেক্ষেত্রে আমরা একটা স্কেল নিয়ে নিব। আমি স্কেল দিয়ে দেখাচ্ছি, আপনি যে কোনো কিছু দিয়ে দাগ দিয়ে নিতে পারেন, যাতে করে আপনার লাইনগুলো সোজা হয়। লাইনগুলো যদি সোজা হয় আপনার লেখা সোজা হবে, আর লেখা সোজা হলে আপনার ক্যালিগ্রাফি, বাংলা ক্যালিগ্রাফি বা বর্ণগুলো সুন্দর দেখাবে। তো আমি একটা মাপ দিয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ যদি মাপ দিয়ে নিই আমাদের বর্ণগুলো সুন্দর হবে। আমি একটা মাপ দিচ্ছি, আপনারা আপনাদের ক্যালিগ্রাফির মাপ অনুযায়ী একটা মাপ দিয়ে নেবেন। বাংলা ক্যালিগ্রাফির জন্য যে আপনার নির্দিষ্ট কোনো মাপ এরকম কিছু না, এটা হচ্ছে আপনার একটা সৌন্দর্য। আর বিশেষত হচ্ছে মাপ দিয়ে লিখলে আপনার প্রত্যেকটা বর্ণ সাইজটা একরকম থাকে, তখন লেখাটা সুন্দর দেখায়। আর যারা নতুন ক্যালিগ্রাফার থাকেন, বাংলা ক্যালিগ্রাফি যারা নতুন করছেন, আমার সাজেস্ট থাকবে যে আপনি শুরুতে একটু লিখে নেন বর্ণগুলো। যেমন আমি ধরেন এখানে ব লিখবো। হ্যাঁ, এ দেখেন আমি একটু শুরুতে এঁকে নিলে হবে কি, আপনি যখন লিখতে যাবেন মার্কার দিয়ে, তখন কিন্তু অনেক সময় যারা নতুন থাকি আমরা, আমাদের বর্ণগুলো পারফেক্টলি আসে না। যখন আমি এখন ব লিখেছি, এটা আমি চাইলে কি বলে মোছনি দিয়ে বা এরেজার দিয়ে আমি মুছে নিতে পারবো, কিন্তু আপনি যখন মার্কার দিয়ে লিখবেন এটা কিন্তু ফাইনাল হয়ে গেল, এটা পরবর্তীতে আপনি মুছতে পারবেন না। আচ্ছা, আমি বর্ণগুলো দেখিয়ে দিই। দেখেন আমি লিখতেছি, পেন্সিল দিয়ে কিন্তু লিখতেছি। আমি পরবর্তীতে যখন আমার লিখতে আমি অভ্যস্ত হয়ে পড়বো, তখন আমি ডিরেক্টলি মার্কার দিয়ে লিখতে পারবো। কিন্তু আমার সাজেস্ট থাকবে আপনি শুরুতে যখন লিখছেন, তখন আপনি কি দিয়ে ট্রাই করেন, পেন্সিল দিয়ে ট্রাই করেন, তার পরবর্তীতে আস্তে আস্তে আপনি মার্কারের দিকে যান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ব, এরপরে বয়বিন্দু র, এরপর আমি ক লিখব। ক, তারপর হচ্ছে ধ, তারপর হচ্ছে ঝ। আচ্ছা, এখন হচ্ছে বোঝার বিষয় হচ্ছে, আমরা তো সবসময় এনসিডিবি ফন্ট বা যেটা আমরা বইয়ের মধ্যে দেখি, ন্যাশনাল কারিকুলামের মধ্যে যে ফন্টটা থাকে, সেটা কিন্তু এটা থেকে একটু ভিন্ন। যেহেতু এটা ক্যালিগ্রাফি ফন্ট, এটা হচ্ছে আপনার এনসিডিবি ফন্টের আদলে একটু আপনার হচ্ছে স্টাইলিশ ফন্ট আর কি। এখন এটা হচ্ছে আপনার যত বেশি আপনি প্র্যাকটিস করবেন দেখে দেখে, তত পরিমাণ আপনি আপনার লেখাটা সুন্দর হবে। এটা যে একদিনে আপনার লেখা সুন্দর হয়ে যাবে তা না, আপনি লিখতে আপনার লেখাটা সুন্দর হবে। এই জন্য আমাদের এই সিরিজ যারা থাকবে, এই সিরিজটা আপনার সম্পূর্ণ পরিপূর্ণ সিরিজটা আপনার মনোযোগ দিয়ে দেখতে হবে। যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন, ইনশাআল্লাহ আপনি লিখতে পারবেন। আর যদি মনে হয় যে আমি শুধু ভিডিওটা দেখে তারপরে খালি সময় লিখবো, তাহলে হবে না। আপনার ভিডিওটা কি করতে হবে, ভিডিওটা সামনে রাখতে হবে, দেখে দেখে আপনার লিখতে হবে। তো আমি যা বললাম, আপনি প্রথম পেন্সিল দিয়ে লিখে নেন, লেখার পরে আপনি শুরু করেন। যেহেতু আমি এখানে ব, র, জ, ক, ধ প্রায় 5টা বর্ণ লিখে ফেলেছি। আরও কয়েকটা বর্ণ আছে এই জাতীয় বর্ণের মধ্যে। আর একটা হচ্ছে আপনার রি বর্ণ আছে। হ্যাঁ, রি বর্ণটা আমরা লিখে নিই, এরপর আমরা একদম মার্কার দিয়ে লিখবো। তো দেখতে পারতেছেন আমি মার্কার দিয়ে না লিখে প্রথমত পেন্সিল দিয়ে লিখছি। আপনারা পেন্সিল দিয়ে ট্রাই করবেন। ভুল হলে তারপরে আপনি মার্কার দিয়ে, ভুল হলে আপনি মুছে তারপর ঠিক করে মার্কার দিয়ে লেখেন, ফাইনাল লুকটা আপনি ভালো পাবেন। আর যদি আপনি ডিরেক্টলি লেখেন, সেক্ষেত্রে লিখতে পারেন, যদি আপনার আগে অভিজ্ঞতা থাকে বা আগে লিখে থাকেন, আপনার হাত চালু থাকে, সেই ক্ষেত্রে তো আপনি লিখতে পারেন। আচ্ছা, তাহলে আমরা এখানে এই জাতীয় বর্ণ, ব জাতীয় যে বর্ণগুলো আছে, আমরা একসাথে লিখছি যাতে করে সময়টা কম লাগে, আমরা একটা বর্ণ দিয়ে বাকি বর্ণগুলো লিখতে পারি। তো লেখার ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই আমরা খেয়াল রাখবো, একটা বর্ণ যদি আমরা মনোযোগ দিয়ে লিখতে পারি, যেমন এই যে ব বর্ণ যেটি আছে, এটি যদি আমরা মনোযোগ দিয়ে লিখতে পারি, বাকি বর্ণগুলো আমরা একদম সহজে লিখতে পারবো। এই জন্য আমার ভাগের পদ্ধতিটা এখানে আনা। আমরা অবশ্যই খেয়াল রাখবো, প্রথম যে বর্ণটি আছে ব বর্ণটি, এটি যদি আমরা মনোযোগ দিয়ে লিখতে পারি, পরবর্তী প্রত্যেকটা বর্ণ আমরা ইনশাআল্লাহ লিখতে পারবো। আচ্ছা, তাহলে আমরা ঝ এনেছি, ঝর পরে হচ্ছে রি। রি বর্ণটা আমরা আনি এখানে, এই এক জাতীয়। হ্যাঁ, সবগুলো হচ্ছে আপনার এই যে কি বলে
ধর সাথে মিলে। দেখেন এখানে আমার কিন্তু এটা বাঁকা হয়ে গেছে। এটা আমি যখন একদম ডিরেক্টলি লিখে নিব তখন কিন্তু আমি পারফেক্টলি একটা লুক পাবো না। আমরা এর আগে কী করতে হবে, আমার পেন্সিল দিয়ে লিখে নিতে হবে, তারপরে যদি আমি লিখি ইনশাল্লাহ একটা ভালো পরিমাণ ফিডব্যাক পাবো। তো আমি এটা একটু মুছে নিই, মুছে ঠিক করে দিলে ইনশাল্লাহ আমার বর্ণটা সুন্দর হয়ে যাবে। এইভাবেও লেখা যায়। যখন আপনি মনে করেন প্রত্যেকটা বর্ণ যখন লিখবেন তখন প্রত্যেকটা বর্ণ যদি আপনি বাঁকা করে দেন, যেমন এই যে এখানে আমি একটু ঢেউ দিয়েছিলাম, এই ঢেউটা আপনার যদি দেন সেক্ষেত্রে প্রত্যেকটা বর্ণ দিতে হবে। প্রত্যেকটা বর্ণে দিলে একটা আপনার আলাদা একটা আসবে, লুক আসবে। কিন্তু আপনি যে একটা বর্ণের মধ্যে দেন তখন এটা বাজে দেখা যাবে, সুন্দর দেখা যাবে না। এই দেখেন, তাহলে আমরা রি লিখেছি। এরপরে হচ্ছে আমরা ঘটা লিখব। দাগ দিয়ে দিই। হ্যাঁ, আমরা ঘ বর্ণটি লিখেছি। আচ্ছা, এখন লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা এখানে বর দিক খেয়াল করি। ব বর্ণটা আমরা কিভাবে লিখছি এটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। এই দেখেন, আমরা উপর থেকে প্রথম দেখেন মার্কারটা আমি কিভাবে ধরেছি খেয়াল রাখেন। আমি মার্কার ধরে যে আমাদের প্রথম ভিডিওটা আছে, সিরিজের প্রথম ভিডিওটা দেখলে আপনি মার্কার ধরাটা শিখতে পারেন। এই মার্কারটা দেখেন, এই যে উপরের যে অংশটা আছে কোনা অংশটা, এটা কিন্তু বৃদ্ধাঙ্গুল বরাবর। দেখেন বৃদ্ধাঙ্গুল বরাবর, এটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। আর যেটা নিচের দিকটা আছে এটা কিন্তু সাদা আঙ্গুল বরাবর। আচ্ছা দেখেন, তাহলে আমি প্রথমত কি দিলাম, উপরের মাত্রাটা দিয়েছি। মাত্রা দেওয়ার পরে আমি এটাকে এইভাবে এনেছি। দেখেন কীভাবে এনেছি দেখছেন। তারপর আমি এটাকে এইভাবে দেবো না, এটাকে আমি এই দেখেন এটাকে আমি এইভাবে ঘুরিয়ে দিব, এই ঘুরিয়ে আনবো এইভাবে নিচের দিকে। এই অংশটা থাকবে নিচের দিকে। আর এনসিটিভি ফন্টের ক্ষেত্রে কোন দিকে থাকে, এনসিটিভি ফন্টের ক্ষেত্রে অর্থাৎ আমরা বইয়ের মধ্যে যে ফন্টটা দেখি, দেখেন এটার বটা থেকে এরকম, তারপর এটা ভিতরের দিকে যায়। এটা কিন্তু আপনার নিচের দিকে আসে নাই, আর এটা হচ্ছে নিচের দিকে আসছে। এটা কি আপনার নিচের দিকে আসছে, আর এনসিটিভি ফন্টটা উপরের দিকে চলে গেছে। এই যে অংশটা নিচের যে অংশ, নিচের যে বাহুটা আছে এটা কিন্তু উপরের দিকে চলে গেছে। তারপর এটা এইভাবে যায়, এটা এইভাবে আসে। এটা হচ্ছে এনসিটিভি ফন্ট, আর এটা হচ্ছে স্টাইলিশ ফন্ট। আমরা অবশ্যই খেয়াল রাখবো, কেউ আমরা মন্তব্য করবো না যে এটা কী ফন্ট লেখাচ্ছে আমাদেরকে। এটা হচ্ছে পোস্টার ফন্ট। আচ্ছা, তাহলে আমরা এখানে এইভাবে দিয়ে এই অংশটা আনলাম। দেখেন এখানে কিন্তু কোনো কোনা হয় না, এখানে কোনা হয়েছে না, আমরা অবশ্যই খেয়াল রাখবো। এখানে কোনা হয়েছে, এখানে কোনা হয় নাই। আমাদের যে ফন্টটা আছে এটার মধ্যে কোনা হবে না, এটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। তো আমরা এইভাবে দিয়ে এইভাবে এনেছি, তারপর নিচ থেকে আমরা এইভাবে মিলিয়ে দেব। দেখেন আমরা ব লিখে ফেলেছি। আমরা অবশ্যই একটা বর্ণ যদি ভালো করে প্র্যাকটিস করি, এরপরে পরবর্তী বর্ণগুলো আমরা ইনশাআল্লাহ লিখতে পারবো। বর পরে আমরা র বর্ণটি লিখি। দেখেন কোনা কিন্তু হচ্ছে না, দেখেন এই র। চাইলে আপনি এখানে একটু মাত্রা দিতে পারেন, এটা আরো সুন্দর লাগবে। এরপর হচ্ছে আমরা ক বর্ণটা লিখব। দেখেন মাত্রা, প্রথমত মাত্রা, এরপর এখানে এসে কোনা হয় নাই, আমি নিচ থেকে নিয়ে এইভাবে উঠায় ফেললাম। দেখছেন, ওঠানোর পর আমি এখান থেকে এইভাবে ক, দেখছেন ক লিখে ফেলছি। কর পরে সেম আমার আগে বটা লিখতে হবে। ব লেখার পরে আমি এখানে শুধু ধর যে এই অংশটা দিয়ে দিব, এই হয়ে গেছে ধ। এরপর আমি কি লিখবো, ঝ। আমার প্রথমত কি লিখতে হবে, বটা লিখতে হবে। আমি বটা লিখে নিই। ব লেখার পরে এই আমি লিখে নিলাম। দেখছেন আমাদের হয়ে গেছে ঝ। আচ্ছা, ঝড় ক্ষেত্রে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে ঝড় নিচে কিন্তু ফাঁকা থাকবে। হ্যাঁ, ঝড় নিচে এটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। আমরা অনেকেই আছি বাংলা লিখি, কিন্তু আমরা এই জিনিসটা আমরা জানি না যে ঝড় নিচে ফাঁকা থাকে। এটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। ঝড় নিচে ফাঁকা হবে, ঝড় যে আকারটা আছে এটা একদম নিচ পর্যন্ত লাগবে না, এটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। আচ্ছা, সেম রি এর মধ্যে নিচে লাগবে না। আমরা এই যে দেখেন বর মতো লিখে নেই, এটা কিন্তু দেখেন রিয়ের ক্ষেত্রে একটু ভিন্ন। রিয়ের ক্ষেত্রে হচ্ছে একদম এটা আপনার উপর থেকে লেগে আসবে না, হালকা পরিমাণ ফাঁকা থাকবে। এটা আপনি শুরুতেও দিতে পারেন, পরেও দিতে পারেন, ডাজেন্ট ম্যাটার। এরপর আমি এটা আকারটা দিয়ে দিই, দেওয়ার পরে এখানে আমি একটা অর্ধমাত্রা দিয়ে দিব। এখানে অবশ্যই খালি থাকবে। হ্যাঁ, এটা আমরা অবশ্যই খেয়াল রাখবো যে এই পাশে খালি থাকবে। রি আর ঝ এই দুইটা বর্ণর ক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তী যে আকারটা হয়, মানে লেগে বর্ণের সাথে যুক্ত হয়ে যে আকারটা হয় এটা নিচে ফাঁকা থাকবে, এটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। তারপর হচ্ছে ঘ বর্ণটা। ঘ বর্ণটা আমরা কিভাবে লিখবো, দেখেন এই ঘ বর্ণটা, দেখছেন এই ঘ বর্ণটা।
তো একটা লক্ষণীয় বিষয় হচ্ছে আমি শুরুতে বলেছিলাম ভ বর্ণের ক্ষেত্রে ব যে বর্ণটি আছে ব বর্ণের ক্ষেত্রে অ্যান্সার ফন্টের মধ্যে এই অংশটা উপরের দিকে উঠে যায়, হ্যাঁ এই অংশটা উপরের দিকে উঠেছে, কিন্তু অ্যান্সার ফন্টের ক্ষেত্রে আমাদের এই ফন্টের ক্ষেত্রে নিচের দিকে নেমেছে। দেখেন প্রত্যেকটা অংশ নিচের দিকে নেমেছে, প্রত্যেকটা বাহু নিচের দিকে নেমেছে। দেখেন এটা আমরা অবশ্যই খেয়াল রাখবো, তাহলে ইনশাআল্লাহ আমরা এই বর্ণগুলো লিখতে পারবো। আমরা খেয়াল করে প্রত্যেকটা বর্ণ লিখবো ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো।